হ্যাঁ ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুর। আজকে মঙ্গলবার, হনুমান জয়ন্তী। আজকে সব জায়গায় বজরংবলী পূজা হচ্ছে, আমি দেখে আসলাম। তো আজকে আমাদের মঙ্গলবার তো নিরামিষ থাকে, আজকে একদম শুদ্ধ নিরামিষ। দেখো, সাদা ভাত, লঙ্কা, নুন, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে উস্তে আলু ভর্তে, আর এটা হচ্ছে ভেন্ডি আলু করলা দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে মুগের ডাল পাতলা করে, আর এটা হচ্ছে ঝিঙ্গা আলু দিয়ে টমেটো দিয়ে পনির। নাকি মামন? তো দেখো খাবারটা কেমন আজকে। আমার তো দেখতে খুব ভালোই লাগছে, আর সঙ্গে তো জল আছে। ঠিক আছে, ঠান্ডা জল, একদম গরম পড়েছে, ঠান্ডা জল ছাড়া খাওয়া যাবেও না এখন। আর রাঘবের দেখো খাওয়া শেষ, থাল চাটছে দেখো। ঠিক আছে, আর কি করবে বলো, দুষ্টামি আর কি। আর এখন মামন বসে পড়বে খেতে। খাওয়ার সময় দুষ্টামি করি, দেখছো খাওয়ার সময় দুষ্টামি করে, দেখলো তো, কথাতে বুঝতে পারলে তোমরা সবে। তো বন্ধুরা চলো শুরু করে নিই খাওয়াটাকে, কি ঠিক না? খাওয়াটা শুরু করে নিই, এক এক করে নামিয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে নাকি হয়নি তো জানাবো কমেন্টে। তো আমি বসে বললাম খেতে এখন। ঠিক আছে, আজকে তো ভেজ থালি। তো থালিটা কেমন হয়েছে সাজানোটা সেটা বলবে। মামুন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, কেমন হয়েছে সেটা কমেন্টে কিন্তু জানাবেন কিন্তু আজকে। ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা করবো কমেন্টে যে কেমন হয়েছে থালিটা জানাবেন। রোজ তো শেয়ার করি, তো আজকে জানাবেন কিন্তু। ঠিক আছে, এক এক করে নামিয়ে নিই। ডালটাকে একটু নামিয়ে নিলাম, সবজিটাকে এই সাইডে রেখে নিই, আর বাকিগুলো তো নামানো যাবে না, তো একটু একটু করে খেয়ে নিচ্ছি। আগে একটু ভর্তাটা দিয়ে খেয়ে নিই না, সিদ্ধটাতে খেয়ে নিই কি না, করলা আর আলুর। আমি বলছিলাম আমাকে একটু সিদ্ধ দিতে, তো সকালবেলা খেলে ভালো লাগতো আর কি, গরম গরম। এখনও ভালো লাগবে, খারাপ কেন লাগবে, ঠিক না? ঘি নেই, ঘিটা শেষ হয়েছে, ঘি থাকলে একটু ভালো লাগতো খেতে। আমার লঙ্কা দাও নেই মাখায়, মাখামাখি হয়ে গেল একদম। বা ঢুকিয়ে দিব গরজটাকে মুখে আর কি। খেয়ে নিলাম সিদ্ধ করে পিছনে। কি দিয়ে খাচ্ছ এখন? এখন এই যে সিদ্ধ মাখা উস্তে আর আলু। আমার খুব ভালো লাগে এটা। ছোটবেলায় তিতো লাগতো আমার, এখন তো খুব ভারী ভালো লাগে আমার খেতে তিত করলা। কি খাচ্ছ এখন? এখন একটু ডাল নিয়ে নিব, ডালটা নিয়ে নিই, ডালটা দিয়ে সুন্দর করে মাখা দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিব। ঠিক আছে, কত দেখাচ্ছে এখানে, সুন্দর করে মেখে নিলাম, এখন খেয়ে নিব ডালটা। সিদ্ধ মাখা। কেমন লাগলো বাবা? মাখাটাতে একটু লবণ হয়ে গেছে বেশি। কেমন লাগলো? লবণ দিল, ও বাবা, ভালো হয়েছে, টেস্টি। এই যে মা বসে গেছে, মা কেমন লাগছে? সেই টেস্ট, তিত করলা দিয়ে মেখে খাচ্ছি, তিত করলা সেদ্ধ। আলু ভাজা মনে হচ্ছে যে আলু ভাজা ডাল দিয়ে খেয়ে নেব। লঙ্কা ভাজা লঙ্কা। তিতা করলা কালকে ভাজা খেতে লাগবে, আমার খুব ভালো লাগে তিতা করলা। কালকে করলাটা অনেক করলা আনছে, খালি করলা ভাজবে একদম কড়া করে ভাজা। আমি তো খাজি করো। এখন বলতে সেই বড় হলে এটাই প্রিয় হবে। বন্ধুগণ, এখন হচ্ছে যে ভেন্ডি চচ্চড়ি খাবো। তোর মা তো খেয়ে নিচ্ছে ভেন্ডি চচ্চড়ি। ভেন্ডি চচ্চড়িটা খুব ভালো হয়েছে, একদম নুন টুন নিও না, একদম পারফেক্ট। শস্য বাটা দিয়ে, আর আমি না ভেন্ডি চচ্চড়িতে না দুটো একটা তিত করলা দিয়ে দিই, খুব ভালো লাগে সেটা। আমি আর সঞ্জীব খাই, ওরা খায় না। এটা হচ্ছে ভেন্ডিটাও কিন্তু হেভি হয়েছে খেতে। শুধু শস্য বাটা লঙ্কা বাটা দিয়েছিলাম, এমন কিছু দেয়। ভালোই হয়েছে, ভেন্ডিটাও খুব ভালো। রাঘব তো ভেন্ডি খায় না, অত ভেন্ডি ভালো লাগে না বলে খেতে রাখবে। ঠিক আছে, এই যে নিয়ে নিলাম, পনিরটা নিয়ে নিলাম এখন। পনিরটা হালকাটা পাতলা করে বানিয়েছি, এত গরম না। ঝিঙ্গা দিয়ে না, ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে, শুধু আলু দিয়ে পনির ভালো লাগতেছিল না, আজকে ভাবলাম ঝিঙ্গা দিই। এই ঝিঙ্গা দিয়ে একটা পনির খাও তো বাবা, একটা পনির খাই দেখাও তো। দাঁড়াও আমি খাবো, ওটা না একটু উঁচু করে নিই, দেখাচ্ছি।
আহা, লবণ মা লবণ চাচ্ছে, পাপা মাকে লবণ দিয়ে দিল। পাপা মাকে লবণ দিয়ে দিল। আর জলদি একটা পনির খাও। চল খেয়ে দেখি সবজিটা কেমন হয়েছে, পনিরটা ভালোই হয়েছে হবে। কেমন? নুন লাগবে। ভালো হয়েছে তো। একটা পনির বাইট খায় দেখো। কেমন? টেস্টি, পনিরটা খুব ভালো। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের লাঞ্চ হয়েছে কিনা জানি না, তো কমেন্টে জানাবেন। আজকে মঙ্গলবার দিন তোমাদের কি নিরামিষ হয়েছে সবার, নাকি কী খেয়েছো জানাবো আজকে, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে তোমার। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, পনিরটাও খুব ভালো হয়েছে ঝিঙ্গা দিয়ে। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এই যে হনুমান মন্দিরে পুজো হচ্ছে, যাবো। সঞ্জীবকে বললাম আমাকে নিয়ে যেতে, একটু একটু ঘুরে আসবো। ঠিক আছে, তো এখানে শেষ করি আজকে। তো টাটা, কমেন্ট করে জানাবা। আমি তো খেয়ে বলবো রান্নাগুলো কেমন হয়েছে।